গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম দিয়ে উঠেই হচ্ছে চলে এলাম কিনা কিছুক্ষণ একটু বসেছিলাম, ভিডিওটা একটু এডিট করছিলাম। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে আমাদের সর্ষের তেল ফুরিয়ে গেছে আমাদের, মানে তো সর্ষের তেল বাড়ির তেল, তো আবার কালকে দিয়েছে ভাঙাতে। তো তার জন্য এই যে আমাদের হচ্ছে আজকে সাদা তেলে রান্না হচ্ছে। তো আজকে একটা দুটো দিন যাও করে কাটানো যাবে, এমনি সাদা তেলে তো রান্না করাই যায়, কোনো অসুবিধা নেই। তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবারে এই মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। তুমি মাছগুলো ভেজে নেবো। তো এই যে মাছগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক। মা বললো আজকে শুধু মাছের ঝাল করতে, আর মা কালকে রাতে খিচুড়ি করেছিল, তো সেই খিচুড়ি খানিকটা আছে, সকালবেলায় ওই খিচুড়ি খাওয়া হবে। আর কালকে রাতে রুটি করেছিলাম, তো সে রুটিগুলো কালকে আর খাওয়া হয়নি, সবাই খিচুড়ি খেয়েছে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আর একটু বৃষ্টি হচ্ছিল, তো এটা এখন ফ্রিজে রাখবো, এটা রাতে খেয়ে নেবো। আর এদিকে দিদা করেছে ভাত। আর এই দেখো একটা জিনিস দেখাই, এই হচ্ছে পাটিসাপটা পিঠে। তো কালকে রাতে আমাদের পাটিসাপটা পিঠেও হয়েছিল, এটা করেছিল মাম। আর ওই যে আছে খিচুড়ি, সে কালকে রাতের খিচুড়ি। আর এটা এটা বাপির জন্য দিদা তরকারি করে দিয়েছিল সেই সকালে, তাই সেই তরকারি। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এই যে মাছ ভাজার তেল ছিল, তো ওতেই একেবারে মাছের ঝালটা করব। আর এদিকে নিয়েছি 5 ফোড়ন, আর এটা হচ্ছে পেঁয়াজ টমেটো। তো এই পেস্টটার মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো আমি একেবারে এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। তো এই হলো আমার মাছের ঝালের সরঞ্জাম। তো এবার আমি মাছের ঝালটা করে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এই যে একটু 5 ফোড়ন। খুব একটা বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দেবো এই যে টমেটোটা। তো টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো এই যে পরিমাণ মতো নুন। আর তাহলে একেবারে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর মাছের ঝালে আমার যতটা নুন লাগবে তো আমি ততটা একেবারে দিয়ে দিলাম। তো এবার টমেটোটা গলে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো এই যে টমেটোটা আমার গলে গেছে। আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি একটুখানি মাছের ঝালে দেবো আদা। তো তার জন্য একটুখানি আদা নিয়ে নিলাম। তো এই আদাটা এবার আমি দিয়ে দেবো। তো দিয়ে আমি আর একটুখানি নেড়ে চেড়ে নেবো। তো এই যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো এতে একটুখানি
হলুদ গুঁড়ো। এবার দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, মানে ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা আমার ভালো করে তেল ছেড়ে দিচ্ছে, আর একটুখানি হবে। তো এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো এই যে জল। তো আমি আর সামান্য একটুখানি জল দেবো, জলটা ফুটবে আর একটু। তো এই যে আমি আর একটুখানি জল দিলাম। এবার জলটা একটুখানি ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এদিকে ঝোলটা আমার ভালো করে একটুখানি ফুটে গেছে। তো তারপরে আমি এই যে সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে আবার এতে দিয়ে দেবো। তো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো। এবারে আরও কিছুক্ষণ ঝোলটা ফোটার জন্য আমরা অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এবারে একে একে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটাবো। তো আর তারপরে হয়ে যাবে আমাদের মাছের ঝাল রেডি। তো এই দেখো ঝোলটা আমার অনেকটা শুকিয়ে এসেছে, আর বেশ অনেকক্ষণ ফুটেও গেছে। তো আমি এবারে ঝালটা নামিয়ে নেব। তো আমার মাছের ঝাল একদম রেডি। তো মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এবার ঝোলটাকে নামিয়ে নেব। তো এই দেখো আমার মাছের ঝাল রেডি। তো এই হয়ে গেল আমার মাছের ঝাল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখনও আছে আজকে আমার রান্নাঘরের মোটামুটি যাতাই অবস্থা। আর এদিকে মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি, ওকে খাওয়াবো দুপুরের দিকে। আর আমি আজকে এইগুলো, এই গ্যাসের এই ওভেনের এই নিচে টিচগুলো, এইগুলো কেমন এই যে কালো কালো হয়ে গেছে, এইগুলো আমি একেবারে এটা নিচে নামিয়ে ওভেনটা আমি এগুলো একেবারে সব পরিষ্কার করে নেবো এইগুলো। তো এগুলো করবো একটুখানি পরে, কারণ আমার মেয়ে এখনো ঘুম দিয়ে ওঠেনি। তো হচ্ছে কাজ করতে, হাফ কাজ করতে করতে উঠে গেলে তখন আর হবে না। আর মা গেছে একটু ওই বাড়ি, তো মা ওই বাড়ি দিয়ে আসুক। আর মেয়ে ঘুম দিয়ে উঠে ওকে খাইয়ে দাইয়ে মার কাছে দিয়ে তারপরে আমি এগুলো করবো, যেহেতু আমার একটু টাইম লাগবে এগুলো পরিষ্কার করতে। তো ওই জন্য রান্নাঘরটা আপাতত যেমন আছে তেমন থাক, তারপরে আমি এই খানিক পরে এসে এগুলো পুরোটা পরিষ্কার করে নেবো। আর কালকে তো ছোটোর লেখা রাতে কমপ্লিট হলো। তো এখন এই যে পড়া মুখস্থ করে ও আবার আন্দাজে লিখছে। আর ওকে সকালে খাইয়ে দাইয়ে দিলাম। কালকেও শরীরটা একটু খারাপ লাগছিল, মানে একটু মাথা টাথা ঘোরা ঘোরা মতো হচ্ছিল। তো আজকে বলছে অনেকটা ঠিক আছে। কালকে তো আর অত পড়তেও পারেনি তেমন। তো এদিকে ওকে হচ্ছে সকালবেলা খাইয়ে দাইয়ে দিলাম ঘুম দিয়ে উঠে। আর মেয়ে তো ওদিকে দেখলেই পিঠে খাচ্ছিল। আর আমাদের মাহি সোনা আছে এখন মনে হচ্ছে বম্মার কাছে, কই দেখি। ও মাহি সোনা এখন বম্মার সাথে হচ্ছে খেলা করছে। মাহি তুমি হচ্ছে পিঠে খেয়েছো সোনা? হ্যাঁ জল খাইয়ে দেবো। এই দেখো আমাদের মাহি সোনা কি সুন্দর খেলনা নিয়ে বসেছে খেলা করতে। এই খেলা করলো বম্মার সাথে খেলা করছো? ওলে বাবা বলে খেলা করলো। আচ্ছা না জল খাবে? খাইয়ে দেবো, দাঁড়াও। তুমি খেলা করো তুমি আর বম্মা। আর ওদিকে আমাদের টুম্পা সোনা এসেছে। টুম্পা সোনা এই যে ঘর মুছছে। তো ওই যে টুম্পা ঠান্ডা কিরম পড়ছে? ঠান্ডা
মাম কোথায়? মাম ও আচ্ছা, দাঁড়াও তোমার একটু বেরিয়ে যাই। আর মাম এই যে হচ্ছে অফিসের জন্য টিফিন নিয়ে নিল। আর আমি এবারে এইসবগুলো একটুখানি বার করে দেবো, যেখানে যা বার করার আছে দেখি। এটা বেশ খানিক দিন পরিষ্কার করা হয় না, এটা এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করব। সব বার করে দিই, এইটা তারপরে মশলার এইটা সব বার করে দেবো আজকে। আর আমি আজকে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করব। এই মশলার গায়ে এইগুলো সব ভালো করে মুছতে হবে। এই যে এইটা, এই দুটো হচ্ছে টুম্পাকে দিয়ে দেবো। ওদিকে মা এসেছে বাড়িতে, তো বলছে এটা যেহেতু একটু কাজটা করতে আমার সময় লাগবে, ওই জন্য ভাবছিলাম যে মা এলে তারপরে করব মেয়েকে দিয়ে। মেয়ের এদিকে এই যে কর্নফ্লেক্স ভিজিয়ে দিলাম, তো ওকে একটু পরে খাওয়াতে যাব, মানে এই কাজটা হয়ে গেলে। তো আমি এদিকে এই যে হচ্ছে যা কৌটো কাউটা ছিল মশলাপাতির, তো সেগুলো সব একটু একটু করে মুছে নিচ্ছিলাম। তো এমনিই ভালো কৌটো, তো একটু ওই ওপরে ওপরে আর কি ঢাকনির ওপরে একটুখানি হালকা ধুলো ধুলো জমা মতো হয়েছিল, তো ভাবলাম ওগুলো একেবারে একটুখানি মুছে নিই সেই যখন পরিষ্কার করছি। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব, কিন্তু সে সময় আর হয়ে ওঠে না। এ কাজ ও কাজ সে কাজ, সে কদিন ধরে লক্ষ্য করছি, কিন্তু সে আর করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি করেই ফেলবো। যাই হোক, আজকে একটু অল্প রান্না ছিল, ওই জন্য এই সময়টা আর কি পাওয়া গেল। তো আর ওদিকে আমি ওভেনটা নিচে নামিয়েছি, আর দিদা দেখেছে, তো দিদা বলছে এই সাবধানে করিস যেন কোনো অসুবিধা না হয়। আসলে মানুষটা একটু ভয় পাচ্ছিল যে যদি কোনো অসুবিধা হয় বা কিছু, যেহেতু গ্যাসের ব্যাপার। তো আমি বললাম দিদা না, কোনো চিন্তা করতে হবে না, ঠিকই আছে, আমি নিচে রেখেছি, সাবধানে রেখেছি, অসুবিধা হবে না। দিদা বললো ঠিক আছে, তাহলে সাবধানে কাজটা করো। প্রথমে ওভেনটা নামিয়ে তারপরে হচ্ছে ওভেনের নিচে যত নোংরা ছিল, মানে অল্প অল্প যা নোংরা ছিল, তো সেগুলোই হচ্ছে একটুখানি একটা কাপড় দিয়ে সব নিচে দিয়ে দিলাম। তো একটাই ভুল হয়ে গেছে, টুম্পা আসলে এখানে ঘরটা সব মুছে গেছে। এটা যদি একটু আগে করতাম, আসলে তখন সময় পাইনি, ওই জন্য। তো সেই ওই ওপরের নোংরাগুলো আবার সবাই নিচে ফেললাম। তো যাই হোক, ওগুলো আমি একেবারে পরিষ্কার করে নেবো, অসুবিধা নেই। এই জায়গাটা বেশ অনেক দিন পরিষ্কার করা হয় না, মানে এরকমভাবে। তো যাই হোক, আসলে ওই যে আটা রুটি করা হয়, তো ওসবের যা ওই রুটির গুঁড়ো গাড়া এটা ওটা পড়ে, আর রান্নার এটা ওটা যা হোক একটু পড়লো, তো ওই সবগুলোই এখানে নোংরা বলতে ওই সবই আর কি। তো এখানে অনেক দিন থেকে না জমে গেছে, মানে কালো কালো মতো হয়ে গেছে। এবারে সেগুলো সে মানে অনেক দিন পর যেহেতু করা হচ্ছে, তো সে চিট মতো হয়ে গেছে, ঠিক যেন উঠছে না। তো তারপরে আমি আবার বাইরের থেকে আবার ওই যে ইটের কটা কুচি নিয়ে এলাম। তো এনে হচ্ছে প্রথমে এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে ওই যে ইটের খগুলো নিয়ে এলাম, এবার ওই দিয়ে ভালো করে ডলছি। আর ওই যে কালো কালো যে আস্তরণগুলো ছিল, ওগুলো দেখছি আস্তে আস্তে হচ্ছে উঠে যাচ্ছে। এবার যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয় না, তো একটু টাইম লেগেছিল এটা পরিষ্কার করতে। ভালো করে ডলে হচ্ছে এই যে পরিষ্কার করার পরে তারপরে একটু কাদা কাদা মতো হয়ে গেছিলো। এবারে তারপরে এই যে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম। তো তারপরে আবার পরিষ্কার করার পরে আবার যে নোংরাগুলো ছিল, মানে কালো কালো এগুলো ছিল ওই এদিকে ওদিকে, তো ওইগুলো ঘষে আবার ভালো করে পরিষ্কার করছিলাম। আর আসলে এখানটায় জল দিলে ওই টিনের, দেখো সামনে টিন দেওয়া আছে, তো ওই জায়গাটার থেকে না জল সহজে মানে সরে না, ওই জায়গাটা বন্ধ আছে পিছন দিক দিয়ে। এবারে আমার এই যেখানে এই যে সিঙ্ক আছে, তো ওই সিঙ্কের ওই কোনার দিক দিয়ে একটুখানি ফাঁকা আছে, তো ওই যাই জল দেবো ওই কোনার দিক দিয়েই হচ্ছে আর কি নিচে পড়বে। তো এই দেখো ভালো করে এগুলো সব ডুলে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে ডলতে তারপরে মনে হলো যে না, একটু ঝাঁটা নিয়ে আসি। তো তারপরে দেখো আবার ঝাঁটা নিয়ে এলাম। তো ঝাঁটা দিয়ে দেখছিলাম আরও তাড়াতাড়ি হচ্ছিলো। তো তারপরে মনে হচ্ছিল যে না, প্রথম থেকে যদি ঝাঁটা দিয়ে হচ্ছে এরকমভাবে ডলে পরিষ্কার করতাম, তাহলে বোধহয় আমার তাড়াতাড়ি হয়ে যেত। দিয়ে ওই একটু টুকটুক করে হচ্ছিলো। তো যাই হোক, এই যে আবার ঝাঁটা দিয়ে ভালো করে আমি একটুখানি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কোনার দিক দিয়ে দেখো জলটা আমার বেরিয়ে যাচ্ছে নিচে। তো বাইরের দিকেও হচ্ছে ময়লা হবে, তো সেটা হচ্ছে পরে পরিষ্কার করা যাবে, আগে এই জায়গাটা হচ্ছে পরিষ্কার হোক।
আর ওদিকে টুম্পা হচ্ছে বাসন মাজছিল, তো ওর কাছে তো এই দুটো দিয়ে এলাম। তো এতে হচ্ছে আমাদের এই দুটো থালাতে আমাদের একটা হচ্ছে মশলাপাতি থাকে আর একটাতে চা এটা ওটা তাই সব থাকে। তো টুম্পাকে দিয়েছিলাম পরিষ্কার করতে, টুম্পা ওদিকে এই দুটো আগে আমার পরিষ্কার করে দিল। তো তারপরে আমি নিয়ে এলাম আর এগুলো একটুখানি ভালো করে একটু মুছে নিলাম। মুছে নিয়ে দেখো যেখানকার যা জিনিস তো সেখানে আস্তে আস্তে সব হচ্ছে রেখে দিলাম। এই জায়গাটা বেশ পরিষ্কার লাগছে, তো আসলে একটা একটা করে কাজ করা যাক। তো এই ভাবলাম ওটা একেবারে যখন পরিষ্কার করলাম তাহলে কৌটো কাটাগুলোও একেবারে গুছিয়ে রেখে দিই। আসলে যখন কাজ করি তখন কাজ করতে ইচ্ছা হয়, আর যেদিন মনে হয় যে না আজকে কাজ করতে ভালো লাগছে না, কাজ তো করতে ভালো না লাগলে কাজ তো করতেই হবে। তবুও যে মানে এই কাজটা যেমন এক্সট্রা কাজ যে রোজকার মতো নয়, যে আজকে মনে হচ্ছিলো যে না করব, তো ঠিক আছে করেই নিলাম। তো এই যে যেখানে ওভেনটা রাখা হয় তো ওর ওই নিচের পিছন দিকটা আর কি, তো একটু মানে ঢালু, তো ওই জন্য ওই গ্যাসটা ঠিকঠাক বসে না, ওর পিছনে টিক দিতে হয়, তো তারপরে হচ্ছে ঠিকঠাক বসে। তো এটা গ্যাসটা তো প্রথমে ওভেনটা তো প্রথমে পরিষ্কার করা হয়নি, তো তারপরে এই যে ওভেনটাও একেবারে মুছে নিলাম। আর সত্যি বলছি জায়গাটা এত সুন্দর লাগছিল না, যে কালো কালো লাগছিল কেমন দেখতে লাগছিল, তো সেখান দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়েছে তো নিজেরই যেন খুব ভালো লাগছিল। তো এই যে পরিষ্কার টরিষ্কারগুলো করে নিই। আর ওদিকে আবার দিদা ডাকছিল যে হচ্ছে দুধ আনার জন্য, তো তার ফাঁকে আবার গেলাম দুধ আনতে। আর ওদিকে হচ্ছে মায়ের কাছে মেয়েকে রেখে এসেছি, তো মা আর মেয়ে ওদিকে খেলা করছে, তো একটু পরে আবার যেতে হবে মেয়েকে খাওয়াতে। রান্নাঘরের কাজ প্রায় শেষের পথে, তো আমি এবার এই যে ন্যাতা ট্যাতাগুলো একটুখানি ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে হাতে একটু ভালো করে সাবান টাবান দিয়ে নেবো, যেহেতু এতক্ষণ কাজ করলাম। তো এরপরে যেতে হবে মেয়েকে খাওয়াতে, তো ভালো করে হাত টাতগুলো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো শেষমেশে আমার এই জায়গাটা পরিষ্কার করা কমপ্লিট হলো। আর ওই যে ন্যাতা ট্যাতাগুলো ওখানে সব ধুয়ে দিলাম, আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে মশলাপাতি যেখানে যা ছিল সেগুলো সব হচ্ছে জায়গায় দিয়ে দিয়েছি যেখানে যেমন ছিল। তো এই দেখো জায়গাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। তো জায়গাটা তো পরিষ্কার করা হয়ে, তো ওদিকে তোমরা মাহির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, ওর ঠাম্মি মনে হয় চান দিচ্ছে। আর সকালে সেই ঘুম দিয়ে উঠে পিঠে খেয়েছিল, তারপরে জল খাইয়ে এলাম, তো মনে হচ্ছে ওর খিদেও পেয়েছে, তো কর্নফ্লেক্স তো ভিজিয়ে দিয়েছি তোমরা দেখলে। আমি এবার ওকে খাওয়াতে যাব, তো রান্নাঘরের আর বাদ বাকি যে কাজগুলো করবো একেবারে করে নেবো, তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কেন বলো, তো ওদিকে হচ্ছে তোমাদের তো বললাম যে এখন যাচ্ছি মেয়েকে খাওয়াতে, দুধ কর্নফ্লেক্স করে নিয়ে গেলাম। ওরে বাবারে মেয়েকে তো খাওয়াতে পারলামই না, তো আমি একদিকে হচ্ছে ওকে ধরেছি শক্ত করে, আর ওর ঠাম্মি একদিকে পা ধরলো, তাও কিছুতেই মানে এমন মোচড় দিচ্ছে, তো সত্যি মানে ওকে আমি খাওয়াতেই পারলাম না। তো এই বোধহয় প্রথম হলো যে আমি ওকে খাওয়াতে পারলাম না, তো সে এমন মোচড়াচ্ছে এদিক ওদিক করে করে, তা বেশি আবার যদি ধরি জোর করে তো আবার ওরা তো লেগে যেতে পারে, তো ওই জন্য আর বেশি চাপচোপও দিতে পারছি না, তাও যতটা হচ্ছে ধরা যায় ধরলাম, যে কিছুতেই আমি খাওয়াতে পারলাম না। তো তারপরে হচ্ছে আমি পারলাম না, তারপরে ওর ঠাম্মিকে দিলাম খাওয়াতে, তাও আমি আবার পা ধরলাম, তা ওর ঠাম্মিও খাওয়াতে পারলো না, তো আমি আর ওর ঠাম্মি একদম ফেল। শুধু একটাই কথা বলছে আমি পিঠে খাবো, আমি পিঠে খাবো, পিঠে খাবো। তো বলো তো সকালবেলা পিঠে খেয়েছে, তারপরে জল খেলো, তারপরে যদি আবার একটুখানি কিছু না খাওয়াই হয় আবার পিঠে দেওয়া যায়, তো ঠিক আছে পিঠে ওকে দিতাম, তা ওটা খেয়ে নিক, তা না ও খাবেই না, ওকে পিঠে দিতে হবে। তাই মানে এত পরিমাণে জেদ ওর, এই সত্যিকারের আজকে যা জেদ করলো ও, আমি আর ওর ঠাম্মি তো খাওয়াতেই পারলাম না। তো যাই হোক তারপরে মা বললো তুই যা নিচে, তো দেখি আর খানিকক্ষণ পরে যদি ভুলিয়ে ভালিয়ে খায় তো আমি ওকে খাইয়ে দেবো কোন। তাই বললাম মা ঠিক আছে তুমি তাহলে দেখো, সে তো এখনও মানে চিৎকার দিচ্ছে। তো যাই হোক এই যে আমার ওই যে জামা কাপড় টাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এই যে আগে বসে ধুয়ে নিলাম। আর মেয়েটা খায়নি বলে যেন সে কেমন একটা হচ্ছিল, ওর খাবার টাইমে না খেলে আসলে সে কেমন একটা মনে হয় না, তো শুধু মনে হচ্ছিল মেয়েটা যেন খায়নি। তো তারপরে এই যে এলাম ছাদে, ওই দেখো সেই খাবার ঢাকা, তো জামা কাপড় টাপড়গুলো কেচে এলাম এখন ছাদে। আর আমাদের এই যে সব লেপ কম্বলগুলো সব বাইরে একটু রোদ্দুরে দেওয়া আছে। আর এই যে সকালবেলায় দেখো আসলে আমাদের এক ছাদ জামা কাপড় প্রত্যেক দিন হবেই হবে। আমাদের বাড়িতে যে এত পরিমাণে কাচাকুচি থাকে তো কি বলবো, হয় মামের নাইলে মার নাই আমার, তো মানে 3-4 জনের আমাদের কাচাকুচি থাকবেই।
কোনো দিন এমন হয় যে তোমরা দেখেইছো আমাদের ছাদে হচ্ছে অনেক দড়ি টানানো আছে জামা কাপড় মেলার জন্য। তো কোনো দিন এমনও হয় যে হচ্ছে এত পরিমাণে কাচাকুচি থাকে যে আমাদের হচ্ছে তারে এই জায়গা ধরে না জামা কাপড় মেলার। তো আর তোমরা দেখেইছো যে আমাদের নিচে হচ্ছে আর কি উঠানে তো অনেক গাছপালা, তো ওই জন্য মোটেও আর কি রোদ্দুর আসে না, ওই জন্য নিচে ভিজে জামা কাপড় তেমন একটা দেওয়া হয় না। এই যেমন দিদা খুব সকালবেলা চান করলো, হয়তো দিদা একটা নাইটি দিল বা একটা হালকা পাতলা কিছু দিল, তো যাই হোক এরকম দেওয়া হয়। আর তারপরে এই যে জামা কাপড় টাপড় মেলে চলে এলাম নিচে। তো নিচে একেবারে যে থালা বাসন টাসনগুলো গুছিয়ে নেবো। আর ওদিকে এই যে মনের মধ্যে এটাই চলছে যে মেয়েটা হচ্ছে কি জানি হচ্ছে এখনও তো খায়নি, খাওয়ালে একরকম নিশ্চিন্ত থাকে যে না খেয়েছে, এবার আমি খানিক্ষণ কাজ টাজ করে নিই। তো ওইটাই শুধু মনের মধ্যে খুটখুট হচ্ছে। তো হচ্ছে যতক্ষণ ওপরে আছি ততক্ষণ তো বুঝতে পারছি না যে ওটা আমি খাইয়েছি কি না। তো যাই হোক এগুলো একটু গুছিয়ে নিই। আর ওটা হলো আমাদের বাইরের করা, তো বাইরের করাটা আর ভিতরে নিয়ে যায় না, বাইরেই থাকে। আর যেগুলো লাগবে না সেগুলো এই যে ঝুড়িতে রেখে দিলাম। আর হচ্ছে তারপরে এই যে একে একে থালা বাসনগুলো হচ্ছে ঘরে নিয়ে গেলাম। তো আজকে একদম ফুল কদমে কাজ চলছে। তো এই দেখো এই ওখান থেকে এই নোংরাগুলো বেরিয়েছে, কত নোংরা। তো যাই হোক এগুলোও একেবারে পরিষ্কার করে নিতে হবে। তো সাইকেলটা হচ্ছে ওইদিকে রেখে দিই, নাহলে ওখানে জল দিয়ে ধুতে হবে, তো একটু হচ্ছে অসুবিধা হবে। তারপরে দেখো একসাথে 3 বালতি জল আমি কলের থেকে টেনে নিলাম। তো নিয়ে প্রথমে হচ্ছে এই জায়গাটাকে একেবারে ভালো করে ধুয়ে নেবো। তো ওখানে যেহেতু একটু মানে নোংরা জমে ছিল, তা ভাবলাম না একেবারে ঝাঁটা দিয়ে ডলে পুরোটা একেবারে পরিষ্কার করে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাবাই।